একদিকে ৫০ লাখ টাকার জন্য এক অসহায় বাবার হাহাকার, আর অন্যদিকে নিজের মেয়ের মৃত্যুর খবর শুনে মায়ের বুক ফাটা আর্তনাদ। অনিরুদ্ধ কি পারবে যমরাজের হাত থেকে তার প্রিন্সেসকে কেড়ে আনতে? কিন্তু যে আত্মীয়রা সাহায্যের বদলে বেশ উগরে দিল, তাদের কি ক্ষমা করা সম্ভব? বাণী কি পারবে এই শোক সামলে মেয়ের পাশে দাঁড়াতে? আজকের পর্বে এমন এক মোড় আসতে চলেছে যা আপনার চোখের জল ধরে রাখতে দেবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক বিরাট রহস্যের ইঙ্গিত। হ্যালো বন্ধুরা, বাংলা সিরিয়ালের দুনিয়ায় আজ এমন এক দৃশ্য দেখা গেল যা আমাদের সবার হৃদয় ছুঁয়ে গেছে। হাসপাতালের আইসিইউর বাইরে দাঁড়িয়ে অনিরুদ্ধের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে ৫০ লাখ টাকা জোগাড় করা। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, নিজের রক্তের আত্মীয়রাই আজ টাকার অহংকারে অন্ধ। অনিরুদ্ধ তাদের হাতে পায়ে ধরেও ১ টাকা সাহায্য পেল না, বরং পেল শুধু ধিক্কার আর অপমান। কিন্তু এর চেয়েও বড় আঘাত পেল তানিয়ার মা বাণী। সে জানত তানিয়া হয়তো সামান্য অসুস্থ, শীঘ্রই বাড়ি ফিরবে। কিন্তু কুচক্রী আত্মীয়রা তার সেই ভুল ধারণা ভেঙে দিল অতি নিষ্ঠুরভাবে। তারা সোজা গিয়ে বাণীকে বলল, তানিয়া আর বাড়ি ফিরবে না, ওর বাঁচার কোনো আশা নেই। ভাবুন তো একবার, একটা মায়ের কাছে এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে? বাণী যখন শুনল তানিয়ার টার্মিনালি এল, তখন সে কান্নায় ভেঙে পড়ল। সে নিজেকে অপরাধী মনে করছে, কারণ সে আগে কেন কিছু জানতে পারল না। এখন প্রশ্ন হল, এই ভেঙে পড়া বাণীকে নিয়ে অনিরুদ্ধ কিভাবে লড়বে? ৫০ লাখ টাকার পাহাড় সে কিভাবে টপকাবে? তানিয়া কি পারবে আবারও বাবা বলে অনিরুদ্ধকে ডাকতে? জানতে হলে আমাদের সাথেই থাকুন। আপনাদের কি মনে হয়, অনিরুদ্ধের কি উচিত ছিল ওই আত্মীয়দের কাছে হাত পাতা? বাণী কি পারবে এই শোক সামলে উঠে অনিরুদ্ধের শক্তি হয়ে দাঁড়াতে? ৫০ লাখ টাকা জোগাড় করতে অনিরুদ্ধ কি কোনো ভুল পথে পা বাড়াবে? আপনাদের মতামত কমেন্টে জানান। বন্ধুরা, অনিরুদ্ধ আর বাণীর এই লড়াই কি আপনাদেরও কাঁদাচ্ছে? আপনিও কি চান ছোট্ট তানিয়া সুস্থ হয়ে তার মা বাবার কোলে ফিরে আসুক? যদি চান তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, গেট ওয়্যার সুন তানিয়া। আর এই সিরিয়ালের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। ধন্যবাদ।